আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আহ, এই গত 2 দিন আগের ঘটনা, যখন একজন 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনাটা নিয়ে মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই মন্তব্য করতেছেন ধর্ষকের জন্য কঠিন শাস্তির আবেদন করেছেন। আমি আপনাদের এই মন্তব্যের সাথে সর্বপ্রথম একমত জানাচ্ছি। আমিও চাই এ ধরনের কার্যক্রমের সাথে যেসব ব্যক্তিরা জড়িত আছে বা যারা এ ধরনের কার্যক্রমগুলো করে আসছে, অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হোক। কিন্তু এই ব্যাপারে অনেকের মতামত দেখতেছি ডাইরেক্ট তাকে পাবলিক প্লেসে শ্যুট আউট করে হত্যা করা হোক। কেউ ফাঁসির আবেদন জানিয়েছেন। তো এই ব্যাপারটা হচ্ছে এমন, আপনি বা আমরা হয়তো সাধারণভাবে যেটা মনে আসছে আমরা সেইটাই বলে দিচ্ছি। আসলে এটা এভাবে সম্ভব না, কারণ বর্তমান পরিস্থিতিতে জেনা ব্যভিচার এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমাদের সমাজে যে প্রত্যেকটা পরিবারে না হোক, অন্তত 100 পরিবার খুঁজলে তার মধ্যে 60-70% পরিবারেই পরকীয়ার সমস্যাটা জড়িত। আর তাছাড়া এর প্রধান যে কারণ, আমরা ইসলামিক আইনগুলো বিগত দিনগুলো থেকে আমরা সঠিকভাবে মেনে আসিনি, এই একটা কারণ। আর এখন যেহেতু এটা আলোচনায় এসেছে, তো সেখানে আমি আমার মতটা সোশ্যাল মিডিয়ায় এভাবে দিতে চাই। অবশ্যই তার জন্য নিশ্চয়তা তৈরি হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তদন্ত সাপেক্ষে। কারণ একজন প্রেমিক বা একজন প্রেমিকা যখন প্রেম করে, তারা তখন অবৈধ সম্পর্কে খুব সহজেই আপনার অ্যাটেন্ড করে, জয়েন করে। তারপর কি হয়, তারপর কিছুদিন পর তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে। এমন পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ওই মেয়েটা যদি ওই ছেলের নামে কমপ্লেন করে ধর্ষণ মামলা, তাহলেও তো তার জন্য একই ধরনের শাস্তির বিধান তৈরি হয়ে যাবে। কিন্তু আসলে তো এটা করলে এক পক্ষ একটা বিচার আহ, হবে। যে কারণে এইসব আইনগুলো করার ক্ষেত্রে অবশ্যই যারা আইন নিয়ে কাজ করতেছেন, পড়াশুনো করতেছেন, তাদের কাছে অনুরোধ জানাবো এমনভাবে সম্পূর্ণ ঘটনার বা এই আইনটার ব্যাপারে আরও অনেক সুন্দর সুচিন্তা করে একটা ডিসিশানে আসতে হবে আমাদের বাঙালি জাতিকে। অন্তত এইসব জেনা ব্যভিচার এবং খারাপ কাজকাম থেকে বেরো করতে হলে কি করলে কি হবে, যারা বিশেষজ্ঞ আছে তারা আরও সঠিকভাবে চিন্তা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চাইলে একজন ছেলের নামে ধর্ষণ মামলা দিতে পারতেছেন, কিন্তু আপনি একটা মেয়ের নামে ধর্ষণ মামলা দিতে পারতেছেন না। তো এই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে। আর তারপরেও বলবো, আমাদের সবার উচিত হবে ইসলামিক যে বিধানগুলো আছে সেগুলোকে আর একটু সুন্দরভাবে সবাই মেনটেন করবো এবং মেনে চলবো। তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে না। ইসলামিক আইনের ভিতরে যেমন আছে, যাদের অর্থ সম্পদ আছে বা অর্থ সম্পদের দিক দিয়ে অনেক আগায় আছে, তারা যদি আমরা সমাজে একটু এগিয়ে আসি, ইসলামিক যে আইন আছে 4টে বিয়ে পর্যন্ত আহ, করার অনুমতি আছে, সেই সব দিকগুলো একটু সুন্দরভাবে লক্ষ্য করব। তারপর দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার যে অনুপাত, তাতে পুরুষ এবং মহিলারা প্রায় সেম সেম কাতারে, মানে আপনার সমান অবস্থানে আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি। এখান থেকে আবার অনেক সময় দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের উচিত হবে আপনার যেটা, যদি আপনি এই মেয়েগুলোরা তারা যে শিক্ষা বর্তমানে পাচ্ছে, সেই শিক্ষা হয়তো তারা সঠিকভাবে তাদের চরিত্র গঠনের কোনো আহ, বিশেষ কোনো ব্যবস্থা তৈরি হচ্ছে না, বা যে ছেলে জেনারেশন বা পুরুষ জেনারেশন যারা গড়ে উঠতেছে তাদেরও চরিত্রিক কোনো বৈশিষ্ট্য আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আসেনি, যেগুলো দিয়ে তারা আসলে ডেভেলপ করার। বিগত দিনগুলোতে যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল বাংলাদেশে, সেখানে আসলে অবাধ যৌনতা নিয়েই সবসময় আলোচনা হয়েছে, যেটা আমাদের এই সমাজটাকে একেবারেই নিম্নমুখী করে ফেলছে এবং মানুষের নৈতিক চরিত্র
একেবারে নিম্ন কাতারে নিয়ে চলে গেছে, যেখানে আমরা তারপরে আরও আসেন সোশ্যাল মিডিয়ার একটা অবদান। সোশ্যাল মিডিয়ায় আমরা যে ভিডিওগুলো দেখতেছি, যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সেখানে যে অবাধ যে একটা উচ্ছৃঙ্খলা জীবনযাপনের যে বৈচিত্র্য ফুটে উঠতেছে, যারা ইউটিউবার, যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তাদের কন্টেন্ট, তারা নিজেদের তাদের ব্যক্তিগত জীবনই হচ্ছে বিভিন্নভাবে খারাপ দিকে চলে গেছে। তারা একটা গার্লফ্রেন্ড রেখে আর একটা গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে। যেমন এই যে আপনার ভিডিওতে এক বর্তমান ভাইরাল কিছু কিছু কাপল আছে, যারা মনে করেন যে একেবারেই আহ, খারাপ অবস্থার ভিতর দিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তাদের জন্য আপনার ডিজিটাল আইনের প্রয়োজন আছে, যেন তারা এগুলোকে আর পাবলিশ না করে। কারণ আমাদের পরবর্তী জেনারেশনকে যদি আপনার ডেভেলপ করতে হয়, চরিত্রবান করতে হয়, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়া আসলে কি দেখতেছি, এই প্ল্যাটফর্মটাতে আসলে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। আমরা যখন ছোট ছিলাম, পড়াশুনো করছি, তখন তখন এতটা মানে খারাপ অবস্থার ভিতরে ছিলাম না। বিগত 16-17 বছরের আম, যে কালচার আমাদের জাতীয়তাবোধের ভিতরে ঢুকে গেছে, এখান থেকে আমাদেরকে বের করার জন্য আমি চাইব অবশ্যই শিক্ষা ব্যবস্থার যে কারিকুলামগুলো আছে এগুলোর একটু পরিবর্তন। তারপরে নৈতিকতা, চরিত্রের উন্নয়নের জন্য যে ইয়াগুলো আছে সেগুলোকে একটু ডেভেলপ করা। তারপরে আপনার ইসলামিক যে আইনগুলো আছে সেগুলোকে, শুধু ইসলামিক না, প্রত্যেকটা ধর্মেই এসব ব্যাপারে অনেক সঠিক কিছু কিছু তথ্য আছে যেগুলোর একসাথে মূল্যায়ন বা বিবেচনা করা। আর তারপরে যে সব মেয়েরা মনে করেন যে ছেলেরা তো ইনকাম করতেই পারে, মেয়েরা একটু অসুবিধার ভিতরে পড়লে তখন তারা খারাপ রাস্তার দিকে অটো ঝুঁকে যাচ্ছে, সেটাই সেখান থেকে তাদেরকে একটু ব্যাক করা। তারা যেন চাইলে একটা কর্মসংস্থানের ভিতরে আসতে পারে। এবং শহর কেন্দ্রিক যেসব গরিব পরিবারগুলো আছে তাদের দিকে আমাদের যারা একটু বড় লোক আছি বা টাকা পয়সার দিক দিয়ে যারা একটু ধনী আছি, তারা যেন জাকাতের ব্যবস্থা করে এবং আশপাশে 2-4টা গরিব ফ্যামিলি যারা আছে তাদেরকে সব প্রতিনিয়ত একটু সাহায্য সহযোগিতা করে একটু ডেভেলপ করা যায় কি করে। এই জিনিসগুলো আমি অবশ্যই সবাইকে একটু সুদৃষ্টি দিতে বলবো। এবং সাথে সাথে ধর্ষণের বিরুদ্ধে যে আইনের জন্য বাংলাদেশে আজকে প্রতিবাদ হচ্ছে, আমি চাইবো একটা আইন হোক, কিন্তু সেই আইনের ভিতরে আরও কিছু নীতিমালা যুক্ত করা হবে। যেমন মনে করুন যে শুধুই আপনি একজন ছেলের বিরুদ্ধে কমপ্লেন দিলেই তা একটা ধর্ষণ মামলা যেন না নেওয়া হয়। ওই ধর্ষণ মামলাটা নিতে গেলে আগে দেখতে হবে যে ওই ছেলেটার মেয়েটার ভিতরে ভবিষ্যতে কোনো আর কি কোনো সম্পর্ক ছিল কিনা, প্রেম বা মনে করেন ফোনে কথাবার্তা এরকম কোনো ছিল কিনা। না হলে এভাবে কিন্তু আপনি যে কাউকে ফাঁসায় দিতে পারবেন। তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কী ডিসিশন নিলে ভালো হবে সেটা একটু চিন্তা করতে হবে। আর মৃত্যুদণ্ডই সব সমস্যার সমাধান না, কারণ যার মৃত্যুদণ্ড দেওয়া হবে বা দিবে তারও পরিবার আছে, তার পরিবারের লোকজন তো আর কোনো অপরাধ করেনি। তো ভিকটিম যে যে অপরাধটা সংগঠিত হচ্ছে যার মাধ্যমে আপনারা বা আমরা সবাই চাইবো সে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। ইসলামিক বিধান যেটা আছে সে অনুযায়ী যদি শাস্তি হয় তো আলহামদুলিল্লাহ। আর সেখান থেকে যদি কেউ কম বেশি কনসিডার করেন তো সেটা হচ্ছে তার ব্যাপার। তবে যৌক্তিক একটা সমাধান এর প্রয়োজন আমি মনে করতেছি এই ধর্ষণের বিরুদ্ধে। কারণ আমাদের সমাজকে যদি আমরা আহ, একটু ডেভেলপ করতে চাই, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তো এই সব ছোটোখাটো ঝামেলাগুলো যেটা আছে এর ব্যাপারগুলো আগে আমাদেরকে কমপ্লিট একটা সলিউশনে আসা দরকার আমি মনে করি। যে কারণে আমি চাচ্ছি যে এই ধর্ষণ যেন বাংলাদেশ থেকে একেবারে বন্ধ হয়ে যায়, এই ধর্ষণের কোনো সুযোগ থাকবে না। আর যারা এই যে প্রেম করে বা কারোর সাথে একটা রিলেশনে আসার পরে আম, যে সেক্সুয়াল সম্পর্কটা যে তৈরি করতেছে, এর জন্য ম্যাক্সিমাম দায়ী আমাদের সোশ্যাল মিডিয়া। তো আমাদের এই ব্যাপারটাতে যারা আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, যারা আমাদের এই যে ইন্টারনেটের ব্যাপার স্যাপারগুলো দেখাশোনা করেন, অবশ্যই তাদেরকে আমি তাদের কাছে অনুরোধ জানাবো যেন আপনারা এই জিনিসগুলো একটু সুন্দরভাবে মনিটরিং করুন, যেন কোনো ধরনের খারাপ কিছু অ্যাডাল্ট কোনো কিছু আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন আর ভাইরাল না হইতে পারে। এবং যারা এগুলো তৈরি করবে তাদের বিরুদ্ধে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। আর বিশেষ করে যারা ব্লগ তৈরি করতেছে, স্বামী স্ত্রী কাপল ব্লগ বা অন্যান্য ব্যাপার স্যাপার নিয়ে, যা তাদের চারিত্রিক অবস্থায় যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়
তো অবশ্যই তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। তারা যেন কোনোভাবে আমাদের এই সমাজকে বা আমাদের এই আম, উঠে আসা যে তরুণ সমাজ, তারা যেন আর এদের পাল্লায় পড়ে কখনোই খারাপ দিকে না যায়। এরা ইঞ্জিনিয়ার তৈরি হোক, এরা ডাক্তার তৈরি হোক, এরা ভালো কি বলে আত্মনির্ভরশীল তৈরি হোক, নিজেরা ব্যবসা করুক, নিজেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করুক। সেভাবে কিভাবে শিক্ষা দেওয়া যায় এবং বিয়ের ব্যাপারে আপনার যে আমাদের নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের ভিতরে যেন সবাই বিয়ে শাদী করতে পারে, সেই বিয়ের ব্যাপারটা একটু সহজ করে দেওয়া যাক। এবং অবৈধ সম্পর্ক যেন কেউ তৈরি করে কোনো খারাপ কাজ, জেনা ব্যভিচারে লিপ্ত না হয়, এই ব্যাপারগুলো একটু কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ইনক্লুড করে দিয়ে মানুষের চৈত্রিক যে নৈতিকতা আছে সেগুলোকে আর একটু ডেভেলপ করা যায়, এই ব্যাপারগুলো আমি সরকারের যেসব মন্ত্রণালয় আছে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থা দেখাশোনা করতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনার নৈতিক চরিত্র কিভাবে তৈরি করতে হবে, কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হবে, কিভাবে একজন ছেলে আত্মনির্ভরশীল হবে, কিভাবে একজন ছেলে তার সামনের দিনগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবে, এগুলো নিয়ে আসলে ব্যাপক আলোচনা করা সম্ভব। এবং সেই কাজগুলো, এবং যারা রাইটাররা আছেন, যারা লেখালেখি করে একটু লেখালেখি করেন, তাদেরকেও আমি আমার তরফ থেকে অনুরোধ জানাবো যেন অবশ্যই আপনাদের লেখার মাধ্যমে ফুটে ওঠে যে কখনোই যেন খারাপ দিকটা মানে খারাপ দিকে না যায়। একটা লেখা এত সুন্দরভাবে তৈরি করবেন যাতে সেই লেখাটা দেখা যাচ্ছে যে একজন পড়ে উজ্জীবিত হয় যে তার সুন্দর এবং নৈতিক চরিত্র গঠনের দিকে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।